স্টুডেন্ট লাইফের একটি ইম্পর্টেন্ট পার্ট হলো নোট তৈরি করা। সুন্দর করে নোট নিতে প্রয়োজন ভালো ভালো স্টেশনারি এবং কিছু ভালো ইফেক্টিভ টিপস। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে নোট নেওয়ার জন্য যে স্টেশনারিগুলো প্রয়োজন তার কালেকশন এবং সাথে কিছু ইফেক্টিভ টিপস। প্রথমেই প্রয়োজন ভালো নোটবুকের। আলাদা আলাদা সাবজেক্টের জন্য আলাদা আলাদা নোটবুক থাকা বেশি ভালো। লাইন্ড পেজ, ডটেড, গ্রিড বা ব্ল্যাঙ্ক পেজের যে কোনো পেজের খাতা তুমি ব্যবহার করতে পারো। খেয়াল রাখতে হবে যেন পেপারের কোয়ালিটিটা ভালো মানের হয়। আমি প্রেফার করি 80 GSM এর হোয়াইট পেজের খাতা। এরপর আমাদের দরকার হবে ভালো কিছু পেনের। আমি নোটস লিখতে পাইলট BP1RT বেশি প্রেফার করি। লিখতে সুবিধা হয়, আবার গ্রিপ থাকার কারণে লং টাইম লিখতে হাত ব্যথা করে না। জেল পেন মার্ক করতে, আন্ডারলাইন করতে, আবার টাইটেল রাইটিং এর জন্য ভালো হয়। একটু মোটা নিব হলে বেশি ভালো, তাই পাইলট V-Grip10 এই পেনটি নিতে পারো। যারা জেল পেন দিয়ে নোটস লিখতে পছন্দ করো তারা পাইলট BRT ক্লিক পেনটি ইউজ করতে পারো। কারেকশন টেপও একটি ইসেনশিয়াল স্টেশনারি। লিখতে গেলে ভুল হবে, খাতার মধ্যে কাটাকাটি করলে অনেক বাজে লাগে, তাই এই কারেকশন টেপ ইউজ করে খাতাকে মেসি হওয়া থেকে অ্যাভয়েড করো। এরপর আমাদের হাইলাইটার এবং মার্কারের কালেকশন থাকতে হবে। ফেবার ক্যাস্টেল প্যাস্টেল হাইলাইটারের এই সেটটি ইউজ করা যেতে পারে। খাতায় কিছু হাইলাইট করতে ব্যবহার করতে পারো। আর যারা নিয়ন কালার পছন্দ করো তারা নর্মাল হাইলাইটার ব্যবহার করো। মনমাটের এই কালারফুল ডুও মার্কার সেটও খুব ভালো টাইটেল ড্রয়িং, হেডিং লিখতে বা আন্ডারলাইন করার জন্য। আবার অন্য সাইডে ফাইন টিপ হওয়ার কারণে এই মার্কার দিয়ে ডায়াগ্রাম বা গ্রাফ ড্রয়িংও করা যেতে পারে। ডায়াগ্রাম বা গ্রাফ যদি আঁকতে হয় তাহলে প্রয়োজন হবে রুলার, প্রোটেক্টর, আবার কখনো কম্পাস। জ্যামিতি বক্স যদি না থাকে বা কিনতে না চাও তাহলে ডেইলি ড্রাফটিং সেট ব্যবহার করতে পারো। সাথে একটি সিঙ্গেল কম্পাস নিয়ে নাও। মেকানিক্যাল পেন্সিল অবশ্যই লাগবে যদি বেশি আঁকাআঁকির বিষয় থাকে। নর্মাল গ্রাফাইট পেন্সিলও ব্যবহার করতে পারো, কিন্তু শার্প করা ঝামেলার কারণে আই প্রেফার মেকানিক্যাল পেন্সিলস। ড্রাফটিংটা মেকানিক্যাল পেন্সিল দিয়ে করে নিয়ে দেন কালারফুল মার্কার দিয়ে কালার করা যেতে পারে। এরপর দরকার হবে স্টিকি নোটস এবং পেজ ইন্ডেক্সের। ইম্পর্টেন্ট বিষয়গুলো বুলেট আকারে লিখে খাতায় স্টিক করে রাখতে পারো। আবার চ্যাপ্টার ওয়াইজ পেজ মার্ক করতে ব্যবহার করো পেজ ইন্ডেক্স, স্টিকি নোটস। ট্রান্সপারেন্ট স্টিকি নোটস যারা ড্রয়িংয়ে খুব একটা ভালো না তারা ব্যবহার করতে পারো। ট্রেস করে কোনো কিছু আঁকার পর সেটা নোটবুকে স্টিক করে রাখতে পারো। স্টেশনারিগুলো কালেক্ট হয়ে গেলে আমরা নোট নেওয়া স্টার্ট করব। এখন আমরা পেজকে 3 ভাগে ভাগ করব। মেইন টপিকটা বডি পার্টে লিখব, কি পয়েন্টসগুলো বুলেট আকারে লেফট সাইডে ডিফারেন্ট কালার দিয়ে লিখে রাখবো, আর লেকচার রিভিশন দিয়ে ছোট করে একটি সামারি নিচের পার্টে লিখে ফেলবো। লিখতে সময় বাঁচানোর জন্য ছোট ছোট শব্দ বা শর্ট ফর্ম ব্যবহার করো, যেমন ইম্পর্টেন্টের জায়গায় IMP, এক্সাম্পলের জায়গায় EX লিখতে পারো। তোমার নোটসকে আরো ভিজুয়াল করে তুলতে অ্যাড করো ডায়াগ্রাম, টেবিল বা চার্ট। যেমন একটা প্রক্রিয়া বা প্রসেস বোঝানোর জন্য ফ্লো চার্ট ব্যবহার করো। নোটস এমনভাবে নাও যাতে পড়তে তোমার সহজ লাগে। কারো স্টাইল কপি না করে নিজের পদ্ধতি খুঁজে বের করো। তুমি হয়তো বুলেট পয়েন্টস পছন্দ করো, আবার অন্য কেউ মাইন্ড ম্যাপ পছন্দ করে। তুমি যেটাতে স্বাচ্ছন্দ্য সেটাই ফলো করো। নোটস নেওয়ার এই পদ্ধতিগুলো যদি তোমার হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আর যদি তোমার নিজের কোনো টিপস থাকে তাও শেয়ার করো। আবার দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং টপিকে। ততদিন ভালো থেকো, পড়াশোনা চালিয়ে যাও। আসসালামু আলাইকুম। এরকম আরো ভালো ভালো স্কুল সাপ্লাই ও স্টাডি টিপস পেতে সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলটি।